যখন পুরো পৃথিবী অবাধ্যতায় ডুবে গিয়েছিল, যখন সত্য বলার জন্য একজন মানুষকে একা দাঁড়াতে হয়েছিল, তখন আল্লাহ পাঠিয়েছিলেন এক মহাপ্লাবন, আর তার আগেই পাঠিয়েছিলেন একজন মহান নবী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শুরু করছি হযরত নূহ আলাইহিসসালাম ও মহাপ্লাবনের কাহিনী। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। তিনি ছিলেন মানুষের প্রতি অসীম ধৈর্য আর দয়ার প্রতীক। তার কওম মূর্তি পূজা করত, পাথর, কাঠ আর কল্পনার দেবতাদের সামনে মাথা নত করত। আল্লাহর একত্ববাদ তারা অস্বীকার করত। নূহ আলাইহিসসালাম দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে ডাকতেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু মানুষ শুনত না, বরং তারা হাসত, ঠাট্টা করত আর বলতো, এই লোক পাগল, আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরাও তাই করব। নূহ আলাইহিসসালাম 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। এত দীর্ঘ সময়েও অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান আনেনি। তার নিজের পরিবার থেকেও সবাই সাড়া দেয়নি। মানুষ তার দিকে আঙ্গুল তুলে বলতো, যদি তুমি সত্য নবী হও তাহলে আমার উপর আযাব নামাও তো। নূহ আলাইহিসসালাম কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমি তো তাদের ডেকেছি, কিন্তু তারা আরো দূরে সরে গেছে। অবশেষে আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি আমার তত্ত্বাবধানে একটি নৌকা তৈরি করো আর দাওয়াত দেবে না। নদী নেই, সমুদ্র নেই, শুধু শুকনো জমি। তবুও নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন। মানুষ হাসতে হাসতে বলল, এই মরুভূমিতে নৌকা, তোমার পাগলামির শেষ নেই। কিন্তু নূহ আলাইহিসসালাম শান্তভাবে বলতেন, আজ তোমরা আমাকে নিয়ে হাসছ, কাল তোমরা কাঁদবে। একদিন আল্লাহর প্রতিশ্রুতির সময় এলো। আকাশ খুলে গেল, মাটি ফেটে পানি বের হতে লাগলো। নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশে প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠালেন, আর উঠালেন যারা ঈমান এনেছিল। নূহ আলাইহিসসালাম দেখলেন তার নিজের ছেলে কেনান নৌকায় উঠছে না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার সন্তান, আমাদের সঙ্গে উঠে পড়ো, কাফেরদের সাথে থেকো না। ছেলে বলল, আমি পাহাড়ে উঠব, পানি আমাকে ছুঁতে পারবে না। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না। ঢেউ এসে পিতাপুত্রের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালো। কেনান ডুবে গেল। নূহ আলাইহিসসালাম নীরবে কাঁদলেন। প্লাবনে সবকিছু ডুবে গেল। অন্যায়, অহংকার, অবাধ্যতা সবই পানির নিচে চাপা পড়ল। নৌকাটি ভাসতে থাকলো আল্লাহর হুকুমে। একদিন আল্লাহ বললেন, হে জমিন, তোমার পানি শুষে নাও, হে আকাশ, থেমে যাও। পানি নেমে গেল, নৌকা থামল জুদি পাহাড়ে। নূহ আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন, বললেন, হে আমার রব, আপনি সবচেয়ে দয়ালু। নূহ আলাইহিসসালামের এই গল্প থেকে আমরা 4টি বিষয় শিখতে পারলাম। 1. সত্যের পথে থাকলে একা হতে হয়। 2. আল্লাহর আদেশ সর্বদাই প্রশ্নহীন। 3. সম্পর্ক নয়, ঈমানই আসল পরিচয়। 4. আল্লাহর আযাব আসলে কোনো পাহাড়ও বাঁচাতে পারে না। প্রিয় দর্শক, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য একটি নৌকা সবসময় প্রস্তুত থাকে, হোক সেটা মহাপ্লাবনের মাঝেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শিক্ষণীয় কাহিনী অন্যদের সাথে শেয়ার করুন।